আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যে কেকটা বানিয়েছি এটার মধ্যে যে আমি কি বড় একটা ভুল করেছি। আমি কেকটা বানিয়েছিলাম হোয়াইট ফরেস্ট কেক। হোয়াইট ফরেস্ট কেকের মধ্যে আমি কি বলবো, এটাকে আমি হোয়াইট ফরেস্ট আর বলা যায় না এখন। চলুন তাহলে আপনাদের সাথে পুরো একটা ভিডিও শেয়ার করি। প্রথমে আমি একটা ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে নিলাম। কেকটাকে আমি কেটে নিচ্ছি। আমি এই কেকটা বানিয়েছিলাম 3 ডিম দিয়ে। 3 ডিম দিয়ে কিভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবেন আমার পেজে কিন্তু এরকম একটা ভিডিও দেওয়া আছে। আমি আপনাদেরকে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। একদম সফট নরম তুলতুলে হয়। এখন হোয়াইট ফরেস্ট কেকের যে ভিতরে কুডিংটা করব, এর জন্য আমি হুইপ ক্রিম, বাটার ক্রিম এবং পেস্ট্রি ক্রিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেটের গুঁড়া। এভাবে করে যদি হোয়াইট চকলেটের গুঁড়াটা দেওয়া যায় তাহলে খেতে কিন্তু অনেক মজার হয়। এরপরে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। অনেকেই হয়তো জানে না, ফরেস্ট কেক তৈরি করার জন্য কিন্তু ভিতরের ফিলিংয়ের মধ্যে চেরি ফিলিং দিতে হয়। ভিতরে যে কুডিংটা আমি করব, এটা আমি কিভাবে করব, চেরি ফিলিং দিতে হয়। আমি সব চেরি ফিলিং সব সাথেই নিয়ে বসেছি, বাট আমি দিতে একদমই ভুলে গিয়েছি। এটা আমার মনে হয়েছে একদম লাস্টে গিয়ে, যখন আমি সব ফিনিশিং দিয়ে দিয়েছি, আমি এখন চেরিটা দিব, তখন গিয়ে মনে হয়েছে আরে আমি তো এর ভিতরে চেরি ফিলিংই দিইনি, তাহলে এটা আমার কিভাবে ফরেস্ট কেক হবে। সো এটা যদি আমি বিক্রির জন্য করতাম তাহলে হয়তো কেকটাকে আবার আমার করে আবার ভিতরে চেরি ফিলিংটা দিতে হতো। যেহেতু আমি এটা নিজেরাই ঘরে খাবো সেজন্য আর এই কাজটা আর করিনি। যাই হোক, যেভাবে হয়েছে এটা খেতে কিন্তু অন্য লেভেলের মজা হয়েছিল। বাটার ক্রিম এবং পেস্ট্রি ক্রিম এগুলো কিন্তু আমার নিজেরই ঘরে করা। এগুলো একদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। খুবই ইজি করা, খুবই হ্যাসালের কাজ নেই। কথা বলতে বলতে আমি কিন্তু ভিতরে যে কুডিংটা করার জন্য যে ক্রিমটা রেডি করেছিলাম সেটা দিয়ে কিন্তু ভিতরে কুডিং করে দিয়েছি। এরপরে আমি ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে একটু ডেকোরেট করে নিব। আমি এটাকে এখন জাস্ট হুইপ ক্রিম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। হুইপ ক্রিম দিয়ে আমি সাইডটাকে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিব। অবশ্য ফরেস্ট কেক তো অনেক বেশি ফিনিশিং দিতে হয় না, কারণ যেহেতু এটা সাইড দিয়েও অনেক চকলেট যায়, ফিনিশিংটা অত বেশি বোঝা যায় না। দ্যাটস ওয়াই একদম নিখুঁত ফিনিশিংটা দিতে হয় না। যতটুকু ফিনিশিং দরকার ছিল এতটুকু আমি দিয়ে নিয়েছি। ফরেস্ট কেকগুলো কিন্তু বেশি পরিমাণে ডেকোরেট করা যায় না বা ডিজাইন অনেক বেশি করা যায় না। খুবই সিম্পল ডিজাইন রাখতে হয় যাতে করে বোঝা যায় যে এটা ফরেস্ট কেক। এরপরে আমি এই সাইড দিয়ে চকলেটের গুঁড়াগুলা দিয়ে দিচ্ছি, বেশি বেশি করে দিচ্ছি যাতে খেতে আরও বেশি মজা হয়। জাস্ট সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি একটা নজেল দিয়ে। নজেলটা অ্যাকচুয়ালি আমার মনে নেই, যেটা সত্যি কথা, আমি মনেই রাখতে পারি না নজেলের নাম। এটা দিয়ে একটু জাস্ট করে নিচ্ছি। ওপরেও কিন্তু চকলেটের গুঁড়াটা ভালোভাবে দিয়ে দিয়েছি কভার করে। এরপরেই কিন্তু আমি চেরিটা দিব। চেরিটা দিতে গিয়েই কিন্তু আমার মনে হলো যে আমি তো ভিতরে চেরি ফিলিংয়ে দিইনি। যাই হোক, কেকটা কিন্তু খেতে অসম্ভব মজার ছিল। আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে, বাসার সবাইও ভীষণ পছন্দ করেছে। কেকটা আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর ফিনিশিং এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।